রমজান মাসের ইফতারির সময় এত ভালো লাগে না। সারাদিন রোজা রাখার পর সন্ধেবেলা যখন ইফতারি করা হয়, মানে এমন একটা ফিলিংস অনুভব হয় না বন্ধুরা, সেটা নিশ্চয়ই তোমাদের সাথেও হয়। আর আমি যেহেতু ফার্স্ট টাইম রোজা রাখছি, আমার মধ্যে তো সেই ফিলিংসটা আসেই, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, সকাল সকাল আজকেও ঘুম থেকে উঠেছি আর রোজা রেখেছি। তো আজকের আগের দিনে তো রোজা রেখেইছিলাম ফার্স্ট দিন, আর আজকেও রেখেছি। বন্ধুরা, উঠেছি তো সেই ভোরবেলা 3:30 নাগাদ, আর উঠে তখন রোজা রেখে সেহরি করে আর তখন একটু শুয়ে পড়েছিলাম। আবার সকালবেলা 7টার সময় উঠে ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে, আর এখন দেখো বিছানা, ওই ঘরের বিছানাটা আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই ঘরে দেখো জামা কাপড়গুলো একটু এলোমেলো হয়েছিল, তো এই বিছানাটাও একটু পরিষ্কার করে বিছানা চাদরটা চেঞ্জ করে দেবো। তো বন্ধুরা, মানে ফার্স্ট দিনে যতটা পরিমাণ মানে কষ্ট হয়েছিল, বাট সেকেন্ড দিনে যেন একটু কষ্টটা বেশিই হচ্ছে আর কি। তো বুঝতে পারলাম না যে প্রথম দিন এতটা কষ্ট হয়নি, সেকেন্ড দিন কেন কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, রোজা রেখে কথা বলতে গেলে একটু কষ্ট হয়, জানোই তো। আর যে সারাদিন মানে পুরো গলাটা শুকনো হয়ে থাকে, আর কথা বলতে গেলে ভীষণ কষ্ট হয়। তো তবুও আমি কথা বলছি, মাঝে মাঝে একটু থেমেও যাচ্ছি, যেহেতু এক নাগাড়ে কথা বলা সম্ভব হয় না। তো বন্ধুরা, এই আর কি। আর ইসলামে এসছি, হিন্দু বাড়ির মেয়ে, হিন্দু বাড়িতে জন্ম আমার। তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কথাটা যারা হিন্দু তাদের হয়তো খারাপ লাগতে পারে, তো সেই জন্যই আগের দিনে যে ভিডিওটা মানে রমজানের ফার্স্ট রোজাটা রেখেছিলাম, যে ভিডিওটা ছেড়ে মানে আপলোড করেছিলাম না, তো ওতে অনেকেই কমেন্ট করেছে, মানে যারা অনেকেই মানে ইসলাম নাকি মুর্দাবাদ। তো তারা এতটাই বোকা না, তো তারা মানে কি বলছে আর কি না বলছে নিজেরাই জানে না। তো কিছু মানুষ আছে যারা এতটাই বোকা, তো অন্যকে ছোট করলে জানে না যে নিজেই ছোট হয়ে যায়। তো এই আর কি। তো চিন্তাধারাটা তাদের অন্যরকম। তো আল্লাহ সম্পর্কে ধারণা নেই, যারা অবুঝ, তাদের ধারণা নেই, তারা উল্টোপাল্টা বলাটা ঠিক না আমি মনে করি। তো তবুও ধারণা না থাকলেও বলো না বাজে কোনো কমেন্ট, এই সমস্ত বিষয় মানে হ্যাঁ, তোমাদের বাজে লাগতেই পারে। তোমরা যারা হিন্দু তারা ভাবতেই পারো যে কেন মুসলিম ধর্ম গ্রহণ করেছে, তোমাদের বাজে লাগতে পারে, বাট কিন্তু ইসলাম সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে এরকম কথা বলো না। বাজে লাগাটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আর ভালো লাগাটাও তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি তো সেখানে কিছুই করতে পারবো না। আমার ভালো লেগেছে, আমি কিছু বুঝেছি, কিছু অনুভব করেছি, তাই জন্য ইসলাম গ্রহণ করেছি, সেটা আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। তো সেখানে তোমাদের খারাপ লাগবে কেন, কিসের জন্য খারাপ লাগবে? তো প্রত্যেকটা মানুষ যারা ধর্ম চেঞ্জ করে তারা নাকি জানোয়ার, তোমরা বলছো আর কি, অনেকেই যারা যারা কমেন্ট করেছে। তো যে জানে না না, সে নিজেই একজন জানোয়ার, বুঝলে বন্ধুরা? আমি ভিডিও দিতে গিয়ে এরকম কথা বলতে চাই না, বাট রোজা রেখে খারাপ মন্তব্য করতেও নেই বা খারাপ বলতেও নেই, বাট আল্লাহ সম্পর্কে এমন বাজে বাজে কথা শুনলে আমি ঠিক মানে নিজেকে ধরে রাখতে পারি না। তো কেন বলো তো, আল্লাহর প্রতি ভালোবাসা যেটা যতটুকু পেয়ে গেছি না, সেই জন্য না আল্লাহর সম্পর্কে কোনো বাজে মন্তব্য শুনতে ইচ্ছাও করে না। আর কেউ যদি বাজে কিছু বলে না, সেটা নিজের খুব গায়ে লাগে, আমার গায়ে লাগে না, মানে আল্লাহকে বললে আমার মানে এই শব্দটা, আমাকে কিছু যদি তোমরা বলো তাহলে কিন্তু তার থেকে আল্লাহকে বললে আমার গায়েটা বেশিই লাগে, বুঝলে? আর আমি চুপ করে মুখ বন্ধ করে থাকার মেয়ে নই। আর এমনিতে তো দেখো, আমার তো হাজব্যান্ডও মারা গেছে, আর দেখো এই বিছানা চেঞ্জ করে নিচ্ছি, আর এই দেখো মানে জামা কাপড়গুলো আগেই গুছিয়ে নিয়েছি। আর রোজা রাখলেও কি কাজ তো করতেই হবে, সংসারের কাজগুলো না করলেই নয়, রান্না বান্না সমস্ত কিছুই, যেহেতু ছোট ছেলের জন্য রান্না করতে হবে। ও আবার বায়না করছে নাকি রোজা রাখবে, তো জীবনে কোনো দিন রাখেনি, ফার্স্ট টাইম থোড়ি না রাখতে পারবে বলো? তো আমি বারণ করেছি, বলছে আর এক্সামও চলছে, তবুও আমি বললাম, একটু আশা দিলাম যে ঠিক আছে পরে রাখবে। তো
বন্ধুরা এই দেখো সমস্ত কিছু সরিয়ে চাদরটা পেতে নেবার, এই ব্যাগটা দেখতে পাচ্ছ এখানে হাজব্যান্ডের না মানে গায়ে দিত ওই চাদর টাদর ওই আছে আর কি, ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো অনেকে বলে হাজব্যান্ড মানে মারা গেছে সেই স্মৃতিগুলো রাখতে না, কিন্তু আমি মুছে ফেলতে পারি না। সেই স্মৃতিগুলো আমার কাছে চোখের সামনে থাকলে আমি অনুভব করি সে যেন আমাদের সাথেই রয়েছে। তো আর আমি ফিলও করি জানো তো যে আমরা একা নই, বা আমি একা নই। আমি যেরকম ধরো তোমরা বললে বিশ্বাস করবে কি করবে না, তো আজ সেকেন্ড দিন, মানে ফার্স্ট দিন রোজা রেখেছিলাম, আর সেকেন্ড দিন ঠিক 3:20 তখন কেউ আমাকে না হাত ধরে বিছানা থেকে টেনে তুলে দিল। তো আমি তো মানে হাত ধরে কেউ তুলে দিলে যেরকম একটা অনুভব হয়, ঠিক সেই রকম আমি বুঝলাম। তো জানি না কি হাত ধরে তুললো কি এটা আমার মনের ভুল, কি আমি মানে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা মানে বেশি কথা বলে একটু কাশি হয় আর কি, এমনিতে কাশি কদিন হচ্ছিল, তবুও রোজা রাখার পর না কথা বলতে গেলে একটু কষ্ট হয়। তো আর কি মানে নিজেকে ধরে রাখা যায় না এরকম কথাবার্তা যখন শুনি। তো আমি না আমার সহ্য ক্ষমতা ভীষণ কম জানো তো, কেউ কিছু বললে প্রতিবাদ না করে আমি থাকতে পারি না। তো এটাই বলতে পারো আমার বদ অভ্যেস। চুপ করে শোনার বা চুপ করে বসে থাকার মানুষ আমি নই। আর ঘর মোছা হয়ে গেছে, দেখো ঘর মুছতে গেলে বিশেষ করে গলাটা বেশি শুকনো হয়ে যায়। আর বন্ধুরা আজকে রান্নাও বসিয়ে দিয়েছি, মাছের ঝোল। এখানে দেখো পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করছি, যেহেতু ছেলে দুপুরবেলা ভাত খাবে আর একেবারেই করে নিয়েছি, ওই থাকলে রাত্রিবেলা খাবো। তো আজকেও মা রোজা রেখেছিল, মায়ের ভীষণ কষ্ট হচ্ছিলো, আমি বললাম আর কাল থেকে রাখতে হবে না, যেহেতু মায়ের তো সুগার, প্রেশার, কোলেস্ট্রল, থাইরয়েড অনেক কিছু আছে। আর এই দেখো ছোটো যে চুনো মাছ মানে মৌরলা মাছ, এই মাছ ছিল কিছুটা, ওই জন্য একটু ঝাল বানাবো মাছের। তো এই মাছটা আমি খাই না, তো এই মাছটা মা খায় আর বাবাও খায়, যখন আসলে বাবা বাড়িতে নেই, তো যখন থাকে তখন খাই আর কি। তো কিছুটা মাছ রাখা ছিল, আমি ভাবলাম যে রান্না করিনি। তো দেখো গাছের টমেটো একটা পেকেছিল, বন্ধুরা দেখো গাছের টমেটোটা দিয়েই এই মাছটা রান্না করছি। তো দোকান মানে বাজার থেকে টমেটো কেনা হয়নি, তো গাছে দেখি টমেটো একটা পেকে রয়েছে, ভাবলাম ওটা দিয়েই রান্না করি। আর ওই জন্য মানে দেখবে দেশি টমেটোগুলো একটু টক হয়, ওই জন্য অল্প পরিমাণ দিলাম। তো টমেটো দিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এই মাছের ঝালটা বানাচ্ছি আর কি। চুনো মাছ, ওই যে মৌরলা মাছ দেখো হলুদ নুন আগে থেকেই মাখিয়ে রেখেছি। আর এটা আলু দিয়েও করা যায়, আগের দিনে আলু দিয়ে করেছিলাম। আর আজকে দেখো শুধু টমেটো লঙ্কা মানে তেল ঝাল যাকে বলে, তো তেল ঝাল বানাচ্ছি মাছের। তো বন্ধুরা এরকমভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে। দেখো আমি একটুখানি এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ঝালের জন্য। তো দেখো এরকম একদম কষা কষা হয়ে গেছে, এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। তো এইভাবে করলে না মাছটা একদম অন্যরকম খেতে লাগে। আর একবার ট্রাই করে দেখো চুনো মাছের এরকম তেল ঝাল, আর যদি খেয়ে থাকো তো নিশ্চয়ই খুবই ভালো। আর আমি মানে এই চুনো মাছ তো ভীষণ ছোটো, কাঁটা, ওই জন্য খাই না। আর কাঁটা ছাড়িয়ে খাওয়া একদমই আমার পক্ষে সম্ভব না। দেখো ইয়েও ছিল না ওই ধনেপাতা, এটা হচ্ছে বিলেতি ধনেপাতা বলে না, তো আমাদের অনেকগুলো বিলেতি ধনেপাতা গাছ হয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। তো তাই আমার মা একটা এনে দিল, সেই বিলেতি ধনেপাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তো দেখো চুনো মাছের ঝালটা বেশ সুন্দর হয়েছে না, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা মানে যত বেশি কথা বলি গলাটা তত শুকনো হয়ে যায়, আর যত বেশি কাজ করা হয় বিশেষ করে জামা কাপড় কাচা আর ঘর মোছা, এই ক্ষেত্রে না গলাটা বেশি শুকনো হয়ে যায়, তো বেশি কষ্ট হয়। তাছাড়া কিন্তু চুপ করে বসে থাকলে এতটা কষ্ট হয় না। তো বন্ধুরা দেখো ইফতারির জন্য শরবত রেডি হয়ে গেছে, ফল দেখো এখানে 2 রকমের শরবত আছে, বেলের শরবত আর মানে দইয়ের শরবত, আর দেখো বেশ কিছু ফল। তো বন্ধুরা এই সমস্ত ফল বা এগুলো একা নয়, আমাদের বাড়িতে ভাড়াও থাকে, তো তাদেরকেও কিছু দেবো। সবাই মিলে খাওয়াটাই ভালো, ইফতারি সবাই মিলে খেলে বেশি ভালো। তো ওরা তো রোজা রাখেনি, ওদেরকে পরে আর কি আমরা রোজাটা খুলে তারপর ওদেরকে দেবো। তো বন্ধুরা এখানে দেখো বেগুনি, টমেটোর চপ আর কাঁচা লঙ্কার চপ। তো বন্ধুরা দেখো বসে পড়েছি, আর এই আজান দিলেই এবারে ইফতারি করার টাইম। তো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই বন্ধুরা।